নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে রেসিপি বানিয়ে দেখাবো। আমি কি কি সবজি নিয়েছি আপনারা একটু দেখে নিন। নিয়েছি কাঁচা কলা, গাজর, রাঙা আলু, ডাঁটা, বেগুন, পেঁপে, সাদা আলু, উচ্ছে আর বিনস। এইগুলো সব আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শুক্তো দেওয়ার জন্য একটা মশলা বানাবো। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে জিরে থাকে জানি, কিন্তু তাও একটু জিরে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নেব যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে। ভাজা হয়ে গেছে আর গন্ধ বেরিয়েছে। এইবার নামিয়ে নেব। এইবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এইদিকে তেল গরম হয়ে গেছে। উচ্ছের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা 2-3 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। আর উচ্ছে যদি কাঁচা থাকে উচ্ছেটা কেটে হয়ে যাবে, তার জন্য একটু লাল লাল করে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। আর উচ্ছের মধ্যে যে পিস থাকে আমার একদম ভালো লাগে না, ওই জন্য আমি ফেলে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে রেখে দিতে পারেন। উচ্ছেটা লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। এইবার দিয়ে দেব বেগুন। বেগুনগুলো এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটা ঢাকা দিয়ে ভাজলে হবে না, নাহলে মেটিয়ে যাবে। এইভাবে খালি এতে ভেজে নিতে হবে। বেগুনের মধ্যে দিয়ে দেবো নুন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার সজনে ডাঁটাগুলো ভেজে নেব। অল্প একটু ভেজে নেব, যে সজনে ডাঁটার একটা গন্ধ ভাব থাকে, গন্ধটা চলে গেলে তুলে নেব। একটু সামান্য নুন, সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাকি সবজিগুলো ভাজবো না, সব তেলের উপরে দিয়ে একটু কষিয়ে নেব। ডালের বড়ি নিয়েছি, ডালের বড়িটা ভেজে নেব। ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে দেখুন। এবার তুলে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছোট ছোট 4টে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর এরপর দিয়ে দেবো পাঁচফোড়ন। 2 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। এরপর এই যে পেঁপে, সাদা আলু, কাঁচা লঙ্কা, গাজর, বিনস আর রাঙা আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব নুন, ছোট চামচের 2.5 চামচ। একটু ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটু চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। 4 মিনিট পর ফিরে এলাম। 4 মিনিট পরে দেখুন 4 মিনিট ধরে সবজিগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি আর একদম হাফ সিদ্ধ হয়ে গেছে। দেখুন এইবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর দিয়ে দেব
রাঁধুনি 1 চামচ। শুক্তোর মধ্যে রাঁধুনি দিলে খুব ভালো লাগে, আর অনুষ্ঠান বাড়ি রাঁধুনি দেয়, ওই জন্য শুক্তোটা ভালো লাগে। কিন্তু ভালো করে এবার একটু কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিট ধরে একটু কষিয়ে নেব। সবজিগুলো কষাতে হবে যতক্ষণ না এই আদা আর গন্ধটা যাচ্ছে। আদার গন্ধটা চলে গেছে, এইবার দিয়ে দেবো দুধ। এই যে দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। আমি এখানে গরুর দুধ নিয়েছি, গরুর দুধটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব ডাঁটা বেগুন আর উচ্ছে, এগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব বড়ি, ভেজে রাখা বড়ি। এইবার 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন সব সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এরপর দিয়ে দেব যে আগে যে মশলাটা করেছিলাম, সেই ভাজার মশলার গুঁড়োটা এইভাবে দিয়ে দিল। এইবার দিয়ে দেব চিনি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, সবগুলো একসাথে মিশিয়ে। আর 1 থেকে 2 মিনিট একটু ঢাকা না দিয়ে রান্না করে নেব। আর আমি এতে কিন্তু শুক্তোতে হলুদ দেয় না, তাই আমি ওই জন্য শুক্তোর মধ্যে আমি হলুদ দিইনি, ওই জন্য একটু সাদা সাদা ভাব এসেছে। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিটের পর ফিরে আসছি। 1 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটাও খুলে নিলাম। দেখুন বন্ধুরা, শুক্তোটা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। শুক্তোটা নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।